প্রশ্ন করলো মোরে, তুমি জবাব দাও এই আসলে কি ধর্ম হয় মানুষ মেরে। ও পুরো শ্লোকটা উচ্চারণ করে নাই। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাম সৃজাম্যহম। পরের টুক কইছে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ঠিক এ কথা বলেছি আমি কৃষ্ণ অর্জুনের পুরোভাগে। আপনারা গীতা গ্রন্থ অনেকে করেছেন অধ্যয়ন। গীতা পড়লে পরে এটা পাবেন গীতার ভিতরে যে ভগবান আসে বারে বারে করিবারে ধর্ম সংস্থাপন। আমি কৃষ্ণ কালশশী ধর্ম সংস্থাপন করতে আসি, কিন্তু প্রশ্ন করেছে আমার পাশাপাশি তার জন্যে মানুষ মারার কিবা প্রয়োজন। মা অন্তরে করো ধারণা, আমি মানুষ মেরে ধর্ম দেই না। আর মানুষ হয়ে যারা জন্ম ধরে দেখা যায় মানুষের আকারে, কিন্তু সবাই মানুষ হয় না। হাঁসের বাচ্চা হাঁস হয়, মুরগির বাচ্চা মুরগি হয়, গরুর বাচ্চা গরু হয়, কিন্তু সব মানুষের বাচ্চাই মানুষ নয়। মানুষ হতে গেলে দাঁড়িয়ে বলি সভাতলে মনুষ্যত্ব জাগাতে হয় সুনিশ্চয়। মনুষ্যত্ব বলে কারে? মানবোচিত গুণের সমাহারে একত্রিত অবস্থায় তাকে মনুষ্যত্ব বলে দেয় পরিচয়। মনে করেন এক ভদ্রলোক, তার হাসপাতালে রুগী আছে, নার্সিং হোমে রুগী আছে, রাত 2টোর সময় টাকা নিয়ে ওই দিক ছুটেছে। হঠাৎ রাস্তায় কোনো এক ছিনতাইকারী তার বুকে ছুরি মারি ওই টাকা কেড়ে নিয়ে পালিয়েছে। সে রাস্তার পাশে পড়ে পড়ে রক্তাপ্লুত অবস্থায় হাহাকার করে। এমন সময় এক ভদ্রলোক যাচ্ছিল পথ ধরে, ওকে তুলে নিয়ে গাড়ির ভিতরে হাসপাতালে গিয়ে নিজের রক্ত দিয়ে লোকটাকে বাঁচিয়ে দিয়েছে। তাহলে মানুষকে যে ছুরি মেরে টাকা নিয়ে গেল সে মানুষ জান, আর না যে নিজের রক্ত দিয়ে মানুষটাকে বাঁচালো। মানুষ রূপী শয়তান বসে শোনেনি জ্ঞানবান এই পৃথিবীর শান্তিকে নষ্ট করতে চায়। দাঁড়িয়ে বলি সবার সম্প্রতি তারই বলে দুষ্কৃতি। সেই দুষ্কৃতি বিনাশিতে অবনীতে আমি বারে বারে আসি কৃষ্ণ রসময়। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং। তাহলে কার পরিত্রাণ করতে আসি? আমি কৃষ্ণ কালশশী সাধুর পরিত্রাণ। আর বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অন্তর দিয়ে দেখেন ভেবে, যখন দুষ্কৃতির দ্বারা, উগ্রপন্থীর দ্বারা, উগ্রবাদীর দ্বারা কোথাও জনগণের শান্তি নষ্ট হবে, দাঁড়িয়ে বলি সভাধামে সেখানে যদি কেন্দ্রীয় বাহিনী নামে, তাহলে গুলি করে মেরে ফেললে তাতে কি তাদের কেন্দ্রীয় বাহিনীর নামে কেস হবে? কায়দা আছে। বরং যদি না মারে তাহলে শান্তি প্রতিষ্ঠা হয় না কোনো প্রকারে। তাহলে সেই শান্তি প্রতিষ্ঠা করবার তরে বারে বারে আসি আমি কৃষ্ণ জনার্দন। আমি পক্ষ নেই না, বলি নাই কখন। আমি সাধুর পক্ষ নিয়ে থাকি কৃষ্ণ কমলাক্ষী। একটাও দিচ্ছি উদাহরণ। সত্যযুগের একটা কথা বসে শোনেন বিজ্ঞশ্রোতা। হিরণ্যকশিপু নামে দৈত্য ছিল একজন। সেই দৈত্যের ঘরে তার স্ত্রীর ভক্তির জোরে একটা কৃষ্ণ ভক্ত সন্তান, হরিভক্ত সন্তান করে জন্মগ্রহণ। তার নাম কি দেখি কেউ বলতে পারে নাকি? কি নাম? বাহ, প্রহ্লাদ। প্রহ্লাদ ভক্তের জন্ম হলো। ও 5-6 বছর বয়স থেকেই হরিনাম করতে আরম্ভ করল। কিন্তু ওই দৈত্য হিরণ্য জ্বলে উঠল তার জন্য।
কারণ ওই হিরণ্য ওই হরিনাম শুনতে পারে না কখন। বলে প্রহ্লাদ, কি তোরে দিয়ে ফেলিছি বেশি আল্লাহ, ব্যাপারটা কি রে? হ্যাঁ, যা চাও তাই দেই না। কি বাবা, কি হয়েছে? কয় তোরে হরিনাম নিতে কে কইছে? কই কেউ কয় নাই, ভিতরের থেকে ঠেলে উঠেছে। খবরদার করিমানা, ওই হরিনাম আমার জীবনে উচ্চারণ করবি না। তুই বলিস হরি হরি, হরি হচ্ছে আমার জীবনের চরম ওরি, ওরি মানে শত্রু। প্রহ্লাদ ডেকে বলে তখন পিতার ঠাই, পিতা আমি প্রশ্ন করি তোমার সন্নিধানে, আমি হরি বলি কেন, এর জবাব তোমার কাছে চাই। আমি জবাব দেব কেন? কয় আমার কাছে বলো দেখি, আমি একটু শুনিয়ে রাখি। আমাকে আনার জন্য যেদিন মা বাবা দুইজন তোমরা হয়েছিলে মিলন, সেই রাত্রিতে তোমরা কি করিয়েছিলে দুইজনাতে শ্রীহরি স্মরণ? এইবার আসল জায়গায় গুঁতো মেরিয়ে দিয়েছে। কারণ ওই একদিনই হিরণ্যকশিপুর স্ত্রী বলেছিল করজোড়ে, স্বামী কোনোদিন তো কিছু চাই নাই তোমার ঘরে, তুমি যেমন কর্মই করো সাধন, কি বলবো তোমার ঠাই, তোমার বিরোধিতা আমি করি নাই, কিন্তু আমার একটা বাক্য তুমি করবা প্রতিপালন। কি? তুই কেউ জানবে না, খালি জানবো তুমি আর আমি। কি? একটা রাত আমরা সারা রাত ভরে হরিনাম কীর্তন করে তুমি আর আমি হইব মিলন। অন্তরে আমার আছে ভাবো আমি একটা সুসন্তান জন্ম দেব। আমার বাক্য মানবে কি না তাই বলো এখন। হিরণ্য স্ত্রীকে খুব ভালোবাসে, যখন এই প্রস্তাব নিয়ে আসে ফেলতে পারে না, তখন ওই দিন রাত্রি ভরে দুজন হরিনাম কীর্তন করে মিলনের দ্বারায় যে সন্তান করেছিল জন্মগ্রহণ, বসে শোনেন জ্ঞানী দল, সেই হরিভক্ত সন্তান হলো প্রেমানন্দ হরি হরি বল সর্বজন। তাহলে এই আলোচনার মধ্যে দিয়ে একটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম, কি? স্বামী স্ত্রী যদি একত্তরে ঈশ্বরকে স্মরণ করে তারা ঈশ্বরের নাম নিয়ে হয় মিলন, অন্তরে দেখেন ভেবে তার সন্তান কিন্তু হরিভক্ত সন্তান হবে, কৃষ্ণ ভক্ত সন্তান হবে। এই থিওরিটা এখান থেকে আমরা করিলাম অর্জন। এই একটা কথা ধরে ধরে যদি কেউ নিয়ে যেতে পারে পৃথিবীর মানুষ, তাহলে ঘরে ঘরে সুপুত্র জন্ম নেবে। একটা সুসন্তান জন্ম দেওয়া অত সোজা না। একটা সুসন্তান যদি জন্ম হয় তার দ্বারা পৃথিবীর বহু মানুষের উপকার হয়, কোটি কোটি মানুষের উপকার হয়। আর একটা লাদেনের মতো যদি জন্মায় কামড়ারা, বুঝলেন, মাঠে মারা। বোঝা যাচ্ছে আমার কথা নাকি? সন্তান ভালো জন্ম দিতে গেলে বসে শোনেন জ্ঞানী দলে, বিবাহ ব্যবস্থাটাকেও ঠিক করা চাই। একথা অতি সত্য। নারী পুরুষের রাখতে হয় রক্তের দূরত্ব, তাই না হলে উগ্র সন্তান জন্ম লয়। একদম প্রজনন বিজ্ঞানের কথা বলছি আপনাদের কাছাকাছি। এই জন্য হিন্দুদের যখন বিয়ে হয় অন্তত নিজের মাতুল, মার মাতুল আর বাপের মাতুল, এই কয়টারে বাদ দিয়ে সম্বন্ধ হয়। নাকি ভুল বললাম না ঠিক বললাম? কথা কন। নিজের মাতুল বংশে কেউ বিয়ে করে? করে? কথা কন না কেন? আর বলদের মতো বসে রয়েছে সব। বাবার মাতুল বংশে বিয়ে করে, মার মাতুল বংশে বিয়ে করে। রক্তের দূরত্ব বেশি হলে পরে শান্ত সন্তান জন্ম লয়, সেই সব সন্তানের দ্বারাই জগতের কল্যাণ হয়। আমি আর অন্য দিক কব না, এতে ভাবিয়ে নাও গে তোমরা, আমি আর অন্য জায়গার কথা কব না। টুটু টু 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 কায়দা আছে। দাঁড়ায় সভ্য সভাস্থান, আমারটা আমি কব, অন্যেরটা কব কেন? বুঝিস কি কইছি? তাহলে ওই যে প্রহ্লাদ যখন জন্ম নিল, হরিভক্ত সন্তান হলো, হরিনাম করে উচ্চারণ। প্রহ্লাদের বাবা যত করে মানা, তুই হরিনাম করিস না, শোনে না ওই আদরের পুত্র ধন।
প্রহ্লাদের বাবা মনে মনে ভাবে ওরে হরিনাম ভুলাতেই হবে। দেখি গুরু গৃহে নিয়ে যাই এখন, ওর সঙ্গে বেশি না করিয়ে তর্ক। গুরু ছিল ষণ্ড অমার্ক। ছেলে নিয়ে তার কাছে দিল দর্শন। গুরুর কাছে গিয়ে বলে, এই যে নিয়ে এলাম আমার ছেলে, অবাধ্য ছেলে। এই ছেলে সদা সর্বদা হরি হরি বলে। হরিনাম কি করে ছাড়ানো যায় তার জন্য একে করাও বিদ্যা অধ্যয়ন। লেখাপড়া শিখতে গেলে হরিনাম যাবে ভুলে। গুরুদেব ডেকে বলে, ঠিক আছে, ও আর হরি বলবে না কখন। অন্তরে আমার আছে ভাবো, ওরে কঠিন কঠিন পড়া দেব, হরি বলার সময় পাবে না তখন। এখন ওরে যখন বলে ক, ও কয় হরি কথা ক। এ তো বাড়ি এক জ্বালারে মাইরি। ওরে যা শিখতে যায় তার মধ্যেই হরি কথা দেখতে পায়। গুরুদেব মনে ভাবে ওরে নামটা শিখাতে হবে, এবং নয়ের ঘরের নামটা বাড়ি কঠিন। ও মুখস্থ করতে গেলে আর হরি বলতে পারবে না কোনোদিন। বলে এইটা মুখস্থ কর। বলে কি গুরুদেব? বলে এটারে কয় নয়ের ঘরের নামটা। নয় একে নয়, হ্যাঁ নয় একে নয়, নয় দ্বিগুণ 18, 9 দ্বিগুণে 18। বেশ, 3 নং 27, 3 নং 27, 4 নং 36, 4 নং 36, 5 নং 45, সব মুখস্থ করাচ্ছে। 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81, 9 10 90। গুরুদেবের যখন বলা হয়ে গেছে ও মুখস্থ করে নিয়েছে। ওর ভিতরে ও তো অধ্যাত্ম চেতনা সম্পন্ন সন্তান। ও ডাক দিয়ে বলে গুরুদেবের সন্নিধান। গুরুদেব, এই নয়ের ঘরের মধ্যে তো বিরাট একটা সূত্র পাওয়া গেছে। কি সূত্র? কই নয়ের যে নামটা পড়ালি আমায়, তাতে 9 10 90 পর্যন্ত, যেমন 9 রে 1 দিয়ে গুণ করা 9 হয়, 9 রে 2 দিয়ে গুণ করা 18 হয়। এই জোড় সংখ্যাগুলো যোগ করলে আবার 9 হয়ে যায়। গুরুদেব কয় কি ব্যাপার বলতো দেখি। 9 দুগুণ 18, 1 আর 8 যোগ করলে কত হয়? কত হয়? 9। 3 নং 27, তাহলে 2 আর 7 যোগ করলে কত হয়? 9। গুরুদেব কয় ভালো কথাই তো কয়। বলে বাবা শোনো তাহলে, 9 একে 9 আমার হরি ছাড়া 9, 9 একে 9 আমার হরি ছাড়া 9, 9 দ্বিগুণে 18, 1 8 18, 1 18 9 আমার হরি ছাড়া 9। 3 নং 27, 2 7 27, 2 আর 7 9 আমার হরি ছাড়া 9। 4 নং 36, 3 6 36, 3 আর 6 9 আমার হরি ছাড়া 9। 5 নং 45, 4 5 45, 4 5 9 আমার হরি ছাড়া 9। 6 নং 54, 5 4 54, 5 4 9 আমার হরি ছাড়া 9। 7 নং 63, 6 3 63, 6 3 9 আমার হরি ছাড়া 9। 8 নং 72, 7 2 72, 7 2 9 আমার হরি ছাড়া 9। 9 নং 81, 8 নং 72 কইছি না? 9 নং 81, 8 আর 1 9 আমার হরি ছাড়া 9। 9 10 90 মনের কথা খুলে কই, 9 আর 0 যোগ করলে হয় 9। হরি ছাড়া জগতে কিছু নয়। গুরুদেব ভাবতেছে তো ছাতা ছাড়াতে আরো জড়াই নিছে। এই গল্প শুনিস? আমি কি 2 একটা গল্প কব? তোমরা যদি বলো তাহলে। ইস ওই বুড়ি কয় কও কও, ওই চশমা চোখে দেয়া বুড়ি। বাহ, সত্যি বুড়ির রস আছে মাইরি। আমি ভাবছি বুড়ো মানুষ, উনি কবে না বাবা গল্প টল্প কইয়ে না, উনি হ্যাঁ ক ক ক। শোনেন দাঁড়ায় সভ্য সভাতলি, আমি যদি 2 একটা হাসির গল্প না বলি, যারা আছে যুবক যুবতী কৃষ্ণকলি, ওরা মনে মনে ভাববে তাই। অসীমবাবুর আগে খুব রস ছিল, তার রাজনীতিতে যাইয়ে শুকিয়ে গেল, আগের মতো নাই। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওটা স্বভাব যায় না, অত সোজা না। এখন গুরুদেব চিন্তা করে মনের কাছে, এ তো ছাতা ছাড়াতে আরো জড়ায় গেছে। এক জামাই
ছোটকালেতে কোনোদিন দাঁত মাজে নাই, এই যে হাসিয়ে বলেছি। বাবা, বিষ্ঠার গন্ধ সহ্য করা যায়, কিন্তু দাঁত না মাজা মুখের গন্ধ সহ্য করা সম্ভব। কত সংসার ডিভোর্স হয়ে গেছে খালি ওই দাঁত না মাজার জন্য। ওর একজন যদি এক বাসের মধ্যে উঠে বসে রে বসায়, একজন উঠবে, বাস ময় ময় করে ফেলবে গন্ধতে। দেখবা কি যে একটা বিশ্রী গন্ধ রে ভাই, ওই গন্ধ আর কি শ্রুতি নাই, গুড় গন্ধও না, কুকুর মরা গন্ধও না, সবটা সহ্য করা যায়। কিরে বাবা, ওইটা সহ্য করা সম্ভব নয়। এখন ওই জামাই দাঁড়িয়ে বলি সবার সাক্ষাৎ, জীবনেও মাজে নাই দাঁত। শ্বশুর বাড়ি গেছে, যাইয়া শাশুড়ির সামনে একেবারে দাঁত কেলাইয়া, বুঝেছেন, মা ভালো আছেন মা? আর ওই দাঁতের যে ছাতার গন্ধ বক্কাট করে শাশুড়ির নাকের মধ্যে ঢুকেছে। নাকে কাপড় দিচ্ছে, কি হয়েছে? ওই যে নাক কাপড় দিয়ে আটকাচ্ছে। তোমার নাকে কি ঢুকিয়ে গেছে নাকি? আমি তো মুখ দিয়ে কইছি খালি। একেই বলে গল্প বলার সার্থকতা। বসে শোনেন বিজ্ঞতা, আমার গল্প কথা শুনে নাকে কাপড় দিচ্ছে, তার মানে ওই গন্ধ ওনার নাকের মধ্যে কল্পনায় ঢুকে গেছে। এখন শাশুড়ি মনে চিন্তা করে, এই জামাই যদি যায় গ্রামের ভিতরে, আর কেউ যদি এই গন্ধ একবার পায়, সবাই বলবে তাই মাইয়ে বিয়ে দিতে আর জায়গা পায় নাই, দাঁতের ছাতা নিয়ে গন্ধওয়ালা জামাইরে মাইয়ে দেয়। তা মনে আমার আছে, ভাবো পাশেই তো চড়কের মেলা মিলিছে, আমি 100টা টাকা দেই জামাইয়ের কাছে, জামাইরে দিয়ে একটু আখ কিনে খাওয়াবো। ও আখ যদি খায় তাহলে ছোলার সময়, আখ ছোলার সময় খোসার গসায় গসায় খানিকটা যদি ছাতা যায়। এইবার বুঝতেছে বাবা, জামাই বাবা, মা এই 100টা টাকা নিবা। বাহ, শাশুড়ি মা কত ভালো, 100টা টাকা দিল, কি করব? কই দেখো ওই চড়ক মেলা মিলিছে, আমি বলি তোমার কাছে ওখানে বড় বড় আখ আছে, তুমি যাইয়ে 1খান 2খান যা পারো আখ কিনে নিয়ে ওই সুলে সুলে দাঁত দিয়ে খেতে খেতে বাড়ি আসো। কি হয়? বলে আরে সর্বনাশ, এতে মস্তিষ্ক ঠান্ডা হয়, রক্ত পরিষ্কার হয়, ধাতু পুষ্ট হয়। আখের রসের মতো আর ভালো ওষুধ আছে নাকি দুনিয়ায়? কিন্তু দাঁত দিয়ে সুলে সুলে খালি বেশি কাজ হয়, কেসকি কলে দিয়ে রস বের করে খালি অত কাজ হয় না। শাশুড়ি যখন শিখাই দিয়েছে, জামাই তো ওই মেলায় গেছে, জামাই গিয়ে দেখিবারে পায় ঝুড়ি ভরা কালো জাম। জামাই বলে কত দাম, আখের কথা ভুলল মহাশয়। শাশুড়ি কইছে আখ খাতি, আর একজন দেখে 1 ঝুড়ি কালো জাম নিয়ে বসে রয়েছে। কালো জাম দেখার পরে ডেকে তখন বলে তারে, কত নেবা বলো দেখি তাই। জামওয়ালা ডেকে কয় 100 হলে দেওয়া যায়, তার বেশি আমার দরকার নাই। 100 টাকা যখন দিল, জামার করজ ভরে জাম নিল, সাদা জামা শেষ হয়ে গেছে। কি কায়দা, জামাটা সাদা কাপড়ের, ওটাও শেষ করেছে। এবার জাম খেতে খেতে শাশুড়িরও সাক্ষাতে যখন গিয়ে দাঁড়াইছে, এইবার কি হয়েছে, ওই ছাতার উপর দিয়ে আরো জাম কালারে প্লাস্টার প্যারিস হয়ে গেছে একদম। এখন আর মুখ বন্ধ হচ্ছে না, ফুটটি মারিয়ে দিয়েছে একদম, যেমন ফুটটি দেয় না, একদম জাম কালারের ফুটটি ছাতার উপরে। যাইয়া শাশুড়ির
যেই গেছে শাশুড়ি বলে বাবা আখ খাইছো? কই না জাম খাইছি। কই ওরে পোড়া কপালিয়া, ছাতা ছাড়াতি আরো জড়াই নিয়ে যে। এখন গুরুদেব ভাবে তাই এইরকম শিষ্য তো জীবনে দেখি নাই। এরে আমি নয়ের ঘরের নামটা শিখাই যাতে হরি নাম ভুলে যায়, আরো বলে নয় একে নয় আমার হরি ছাড়া নয়, এরে বিদ্যা অধ্যয়ন করার সাধ্য আমার নাই। ওর বাবাকে খবর দিল হিরণ্য ওই বাড়ি এলো, ডাক দিয়ে ওর বাবার কাছে কয় কি বলবো তোমার ঠাই, আমার 14 পুরুষের মধ্যে যে বুদ্ধি নাই সেই বুদ্ধি নিয়ে তোমার এই ছেলে জন্মায়। ওরে নয়ের ঘরের নামটা শিখাতে যাই, শিখাতে গিয়ে আমি শিক্ষা পাই। ও এমন সূত্র বের করে দেখায় 9কে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দিয়ে গুণ করলে পরে যে জোট সংখ্যা হয়ে পড়ে ওগুলো যোগ করলে আবার হয় 9। ও বলে হরি ছাড়া আর কিছু নয়। বলে দাও ওরে দাও আমায়। প্রহ্লাদকে ধরে নিয়ে তখন ঘরে জল্লাদের ডাক দিয়ে কয় জল্লাদ আমার কথা মান, বাজার থেকে বিষ কিনে আন, এই শয়তান সন্তানকে বিষ খাওয়াইয়ে মারবো এ সময়। যখন আদেশ দিল বিষ নিয়ে চলে এলো, বিষের বাটি প্রহ্লাদের করে তুলে দেয়। প্রহ্লাদ বলে জগদীশ তোমার সৃষ্টি অমৃত আর বিষ, আমি কেন পাবো ভয়, তোমার নামে নিবেদন করে বিষ আমি দেব অধরে। জয় হরি বল, হরি বলে প্রহ্লাদ বিষ করলো পার, প্রেমানন্দে হরি বলো বিষ অমৃত হয়ে গেল। মরল না ওই ভক্ত সুমহান, কিরে বিষেও মরল না। কথা মান, বেদের কাছ থেকে নগদ ধরা সাপ আন, কালকে উঠে সাপ আন, সাপে যদি কামড় দেয় বিষ যদি রক্তে মিশে যায় তাহলে আর বাঁচার সম্ভাবনা থাকবে না সেটাই। বাজারেতে ছুটে গেল, বেদের কাছে সর্প ছিল, সর্প এনে ঝাঁপি খুলে যখন সম্মুখে দেয় বসে শোনেন জ্ঞানী জনা করে সাপে ধরিছে ফনা। এইবার দংশন করবে প্রহ্লাদের গায়ে। প্রহ্লাদ মনে মনে ভাবে তাই, ওর মধ্যেও তুমি মালিক সাই হরিদয়াময়, সাপের মধ্যে তুমি না থাকিলে সাপ কিভাবে ফনা তোলে, আমি ওই সাপ ধরে নেব বলে হরিদয়াময় সাপটাকে হাতে ধরে জড়াইল। বেলার পরে সবাই তখন দেখতে পারে কাল সর্প রজনীগন্ধা ফুলের মালা হয়ে দুলিছে গলায়। প্রেমানন্দে হরি বলো আজ সর্প মালা হয়ে গেল। প্রহ্লাদের বাবা দেখে মানিল বিস্ময়। প্রহ্লাদের বাবা দেখে কয় এই তোর হরি আছে কোন কোন জায়গায়? প্রহ্লাদ বলে আমার হরি বলো কোথায় নাই, জলস্থল অনলেও নিলে ভক্তিভাবে ডাকলে তারে সব জায়গাতে মেলে। বাবা কয় ফটিকের স্তম্ভের মধ্যে তোর হরি আছে? বলে আছে। দম্ভ ভরে স্তম্ভ পরে ফটিকের স্তম্ভে যখন পদাঘাত করে তখন ওই দুষ্টকে বধিবার তরে নরসিংহ মূর্তি আমি ধরিলাম সেথায়। কেন নরসিংহ মূর্তি ধরি? বসে শোনেন নরনারী ওই হিরণ্যকশিপু সাধনা করে একটা বর পায়। কি বর? দিনে মরবে না, রাত্রে মরবে না, ঘরে মরবে না, বাইরে মরবে না। বুঝতে পারছেন ব্যাপারটা কি? জলে মরবে না, স্থলে মরবে না, অস্ত্রে মরবে না, শস্ত্রে মরবে না, দেবতা মারতে পারবে না, মানুষে মারতে পারবে না। তাহলে কোন সময় মারলাম? দেবতাও না, মানুষও না, পশুও না, নর পশু। নরসিংহ মূর্তি ধরি আমি তখন দয়াল হরি। মারলাম কোন সময়? নচ দিবা নরজনী স্বয়ং সন্ধ্যাকালে হিরণ্যকে বধ করিলাম রেখে উরুস্থলে। রাতও না, দিনও না, সন্ধ্যাবেলায়। তুমি সন্ধ্যাবেলায় মরবা না সে বর্ত পাও নাই মশাই। ঘরেও না, বাইরেও না, সাইসার তলায় তুমি ঘরে মরবা না, বাইরে মরবা না, কিন্তু শ্বাস যেটু ওই জায়গায় মরবা না সে বর্ত দেয় নাই তোমায়। দেখেছেন কায়দা কোন? তাহলে দিনে না, রাতে না, সন্ধ্যাবেলায়, ঘরে না, বাইরে না, সাইসের তলায়, জলে না, স্থলে না, কোথায়? উরুর পরে, জলও না, স্থলও না, অস্ত্রে না, শস্ত্রে না, দেবতা মানুষ পশু কিছুই না, নরসিংহ।
এই রূপ ইতিপূর্বে কেহ দেখে নাই। টান দিয়ে উরু পরে যখনই বসাই, তখন কি করলাম, নখ দিয়ে ওই বক্ষ চিরে দাঁত দিয়ে নাড়ি ভুড়ি বের করে আমি তার পিতারে ওই জায়গায় করিলাম নিধন। তাহলে আমি স্বয়ং দয়াল হরি ভক্তকে রক্ষা করবার জন্য দুষ্কৃতিকে বধ করি। শোনো তুমি গান্ধারী, তোমার পুত্রগণ দুষ্কৃতি ছাড়া অন্য কিছু নয়। এই জন্য কৃষ্ণ কমলাক্ষী আমি ধার্মিক যুধিষ্ঠিরের সঙ্গে থাকি, আর অর্জুনের রথের সারথি হয়েছিলাম সর্বদাই, যাতে দুষ্কৃতিকে বধ করে আমি ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করতে পারি ভারতবর্ষের ভিতরে। তে কারণে সর্বকার্য করেছি দয়াময়। আরো যেসব কথা আছে বলবো আমি আপনাদের কাছে, শুধু কথায় কথায় নয়, এবার বলবো গানে গানে। তারপরে গান্ধারী কি বলে সে আপনাদের সন্নিধানে, সেটাও আপনারা শুনে যাবেন ভক্ত সমুদয়। আমার বলার পরে গান্ধারী আবার আসবে আসরে, ও আবার আমাকে যাবে নূতন নূতন প্রশ্ন করে, আবার আঘাত করবে গান। মনে আমার আছে, ভাবো আমি কিন্তু আবার একবার আসবো, উঠে বুঝি বাড়ি চলে যান। আমি একদম শেষের দিকে আসব, ওরে ভালো করে কষবো, তারপরে দুইজনে মুখোমুখি লড়াই বাঁধাইয়ে তারপরে গান শেষ করব। এত সোজা না। হরিবল হরিবল। সবার মাঝে আসি, বিপদে কালে কেন দিলে শ্রীকৃষ্ণ হাসি? তার জবাব দিলাম আমি ওই গান্ধারীর ঠাই। মহাকাল হাসি দিয়েছে, আমি হাসি না। তবে মনে মনে ভাবছেন নাকি এতেও খুশি হবে? ও আসলেই ঠিক পাবেন যে কিভাবে আমাকে আক্রমণ করবে। কারণ বাঁশি বাজে একই কানে, যার যেমন কান সেটাই শোনে। আপনারা তো ভক্তগণে ভাবছেন শ্রীকৃষ্ণের কথা কত মধুর, কিন্তু ও তা ভাববে না। ও বলছে না আমার শ্রাদ্ধ করবে। আমার শ্রাদ্ধ করতে হবে না, যে কয়টা মরিছে সেই কয়টা শ্রাদ্ধ করো। দ্বিতীয় প্রশ্ন আমার কাছে করেছিল দান, মানুষ মেরে কি ধর্ম দাও তুমি ভগবান? কাহার জবাব দিলাম আমি সভ্য সবার খাই। মানুষ মেরে ধর্ম হয় না তোমার জানা। ওই মানুষ কুলে জন্ম নিলে সবাই মানুষ নয়, এই মানুষকে জানোয়ার বলে গালাগালি দেয়। তোমার ছেলে দুর্যোধন দুঃশাসন মোটেই ভালো নয়, বহু কুকর্ম করেছে ধরায়। বিনা দোষে পাণ্ডবদের পোড়াইয়ে মারবার পরে তোমার ছেলে নিজে যত গৃহ তৈরি করে, লঘুগুরু যত গৃহের মধ্যে রেখে পোড়াইয়ে মারতে চায়। বলো তো পাণ্ডবদের কি অপরাধটা রয়? অগ্নিদ গরলস চৈব মানে বিষ খাওয়াতে চায়, ভীমকে বিষ খাওয়াইয়ে প্রায় মারিয়া ফেলায়। একদিন তুমি বললে সঙ্গে দুর্যোধন, আমার বাড়ি ভীমসেনকে করনা নিমন্ত্রণ। আমি পায়েস পিঠে অনেক কিছু করিব রন্ধন, ওর মধ্যে করব তীব্র বিষ মিশ্রণ। ওই ভীমসেনকে বিষ খাওয়াইয়ে মারিয়া ফেলিব। আমি চোখের কাটা তাড়াতাড়ি বাহারে তুলিব। দুর্যোধন ভীমকে যখন নিমন্ত্রণ দেয়, জেঠিমার বাড়িতে কত আনন্দে ভীমসেন তখন যায়। মনে ভাবে ভালো খাবে জেঠিমারও ঘরে, জানে না সে
খাবার মধ্যে বিষ মিশাতে পারে। পায়েস পিঠে রান্না করে বিষ মিশাইয়ে দিল। সেই খাবার পেট ভরে ভীম যখন খেলো, অচৈতন্য হয়ে পড়ল ওদের বারান্দায়। গান্ধারী ডেকে ডেকে তখন দুর্যোধনকে কয়, এখানে মরিলে পরে আগেই দেখ ভেবে, তোর উপরে আমার উপরে মরার দোষ চাপাবে। এর ঠ্যাং ধরে নদীর জলে আমার কথা লবি, ওকে এবার টান দিয়ে ওই জলে ফেলে দিবি। ওই অবস্থায় জলের মধ্যে যখন ফেলে দিল, জলের মধ্যে কালকেউটা সাপ সেখানে ছিল। ওই সর্প দেহ পেয়ে দংশন যখন করে, আগেই বিষ ছিল ওই ভীমের শরীরে। সাপের বিড়ি যখন গেল শোনেন মহাশয়ে, ওরে বিষে বিষে তখন ওই বিষ হয়ে গেল তোমার কাছে একটা প্রশ্ন করে গেলাম দান, পরের ছেলেকে বিষ খাওয়াইয়ে মারতে গেলে কেন? পরের ছেলেকে আগুন জেলে কেন পোড়াইয়ে মারতে চায়? যদি বাপের বেটি হয়ে থাকো জবাব দাও সভায়। মাত্র দুটো প্রশ্ন করলাম আমি তোমার ঠাই, কুরুক্ষেত্রে ভক্তের পক্ষে স্বয়ং কানাই। আমি কোনোদিনও কারো কাছে বলি নাই কৃষ্ণ কমলাক্ষ, এই জগতে আমি কৃষ্ণ থাকি নিরপেক্ষ। আমি বলেছি সাধুকে বাঁচাইবার দায়, দুষ্কৃতি নিধন করি আমি কালোকায়। খালি সাধুর পক্ষে কমলাক্ষে আমি যে সদা থাকি, আমার শ্লোকটার মানে তুমি বুঝিয়াছ কি? তোমার ছেলে দুষ্কৃতি তাই সে জন্ম মরে, ওরাও শেষ হয়ে গেছে যারা ছিল দলের ভিতরে। সঙ্গ দোষে অনেক ভালো মানুষ মারা যায়, এই জন্যে সৎসঙ্গ নিয়ে সদা চলতে হয়। সঙ্গ দোষ বড় দোষ শোনেন নারী নরে, সঙ্গ দোষের কথায় আমি বলবো সভা পরে। আজকে একটা পাখি সারস পাখি অসত্য গাছে রয়, পাখির মধ্যে ধার্মিক পাখি সারসের পরিচয়। একটা শয়তান পাতি কাক তার কাছে গেল, তাকে বন্ধু বলে আদর দিয়ে তার কাছে ছিল। সরল মনে শয়তান পাতি কাককে জায়গা দেয়। একদিন একটা ব্যাধের ছেলে শুয়ে আছে গাছতলায়, হাঁ করে ঘুমাইতেছে ওই কাক বসা ডালে। ওখান থেকে পায়খানা করলো ব্যাধের ছেলের গালে। পায়খানা করিয়া ফুরুত করে কাক উড়ে গেছে। পায়খানা মুখে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙেছে। পাশে জল ছিল, আগে মুখ ধুয়ে নিল। এইবার ধনুর্বাণ হাতে নিয়ে উর্ধে তাকাইল, কোন পাখি আমার গালে পায়খানা করেছে? ঊর্ধ্ব দিকে তাকাইয়ে তাহারে খুঁজিছে। পায়খানা করিয়া গেলে ওই পাতিটা কুড়ে গেছে। সারস জানে না, সরল মনে বসে আছে। ব্যাধের ছেলে ভাবে ওই যে বসা ডালে ওই পাখি পায়খানা করেছে আমার গালে। এই ভেবে ধনুকে বান জুড়িয়া নিল। বান ছেড়ে দেবার সঙ্গে সঙ্গে পাখনায় বিধিল। সারস পাখি ভগবানের কাছে ডেকে কয়, নিত্য
দোষে বান কেন লাগলো আমার গায়ে? আমি তো কোনোদিন কারো কোনো ক্ষতি করি নাই, তাহলে আমার কেন বান লাগলো বল মালিক সাই? কৃষ্ণ তখন দৈববাণীতে ডেকে ডেকে কয়, তুমি ভালো ছিলে, তোমার সঙ্গ ভালো নয়। ধার্মিক পাখি ছিলে তুমি, শয়তান কাককে জাগা দিলে। ওই কাক পাখি পায়খানা করে উড়ে গেছে ফাটতালে। সঙ্গ দোষ হলো তোমার, তাইতে বান লাগে। এই কথা বলল কৃষ্ণ হরিপুর ভাগে। সারস বলল, বিশ্ববাসী তোমাদের করে দিলাম মানা, ভুল করে কেউ অসৎসঙ্গ করিতে যেও না। আমি ধার্মিক পাখি হইয়েও তবু লাগলো ব্যাধের বান। খবরদার অসৎসঙ্গ নিও না সমাধান। তোমার ছেলে অসৎ ছিল, যারা যারা সঙ্গে রয়, অসৎ সঙ্গে সব কয়টা ধ্বংস হয়ে যায়। সৎসঙ্গে স্বর্গবাস সর্বলোকে কয়, অসৎ সঙ্গে শেষ হয় জানি মহাশয়। তবে যেসব প্রশ্ন করলো আমার ঠাই, আমি জবাব দিতে একটারও কিন্তু বাকি রাখি নাই। দেখি এর পরে সে এসে কোন কোন কথা বলে, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে তোলে। তার কথা শুনে শুনে মনে আসে ভাবো, আমি আবার এসে তার প্রশ্নের জবাব দিয়ে যাব। আমি বারে বারে চরণ ধরে করে দিলাম মানা, কেউ কিন্তু এইটুক শুনে বাড়িতে যাবেন না। এরপরে গান্ধারী এসে দিবে দর্শন, তার মতো আলোচনা করিবে এখন। কি কি দোষ এবার আমার ঘাড়েতে চাপায়, আমি এসে আলোচনা করিব সবাই। আবার এসে সভা মাঝে দেব দর্শন, তারপরে লড়াই হবে শুনবেন দিয়ে মন। মুখোমুখি দুইজনেতে যখন দাঁড়াবো, চরম লড়াই করার পরে মিলন হয়ে যাব। একদম শেষটুকু শুনে যাবেন বাড়ি, তবে যেতে পারেন যারা তাড়াতাড়ি ধরবে গাড়ি। অনেকের বাড়ি আবার অনেক দূরে রয়, তারা গেলে আপত্তি আর কোনবো কোন কথায়। এই জন্যে চরণ ধরে করে দিলাম মানা, যাদের কাছে বাড়ি তাড়াতাড়ি তারা তো যাবেন না। এই পর্যন্ত পরিক্ষান্ত শোনেন ভক্তগণ, এইবার গান্ধারী এসে দিবে দর্শন। আর কেন বেশি কথা বলিবারে যাই, বেশি বলে আমার কইরার কোনো প্রয়োজন নাই। তবে আর বেশি কথা বলবো না। প্রথমে ছেড়ে দিলাম কাব্য আলোচনা, যেভাবে প্রশ্ন আমায় করেছিল দান, ভাব বুঝে সভা মাঝে দিলাম সমাধান। বেশি কথায় আর বলতে যাব কেন? গান্ধারী এসে গেছে সবার সন্নিধানে। এসো এসো গান্ধারী, দাও না দর্শন। এবার তোমার কথা তুমি বলো সবারই সদন, তারপরে আমি আবার দর্শন দেব। তার যে প্রশ্ন তার জবাব দেব। এবার অন্তরে অন্তরে করি বিবেচনার, প্রথমবারে আমি তারে বলিতে যাব না। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় কৃষ্ণ, সবাই একবার হরি হরি বলো। সাধু গুরু বৈষ্ণব আনন্দে হরি হরি বলো। হরি বল হরি বল। ভজা ভজা